হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি। তো এটা 1 জানুয়ারি ব্লগ। 1 জানুয়ারি আমরা অফিস ছিল, অফিস থেকে ফিরে এখানে কাটা বাটা সব রেডি করছি আমরা সবাই মিলে, আমি গার্গি মৌদি, কারণ কি চিকেন হবে বলে। আর চিকেনের প্রিপারেশান নিতে নিতে আমরা একটু উনো খেলা শিখছিলাম। ফার্স্টে শিখলাম খেলাটা, তারপর মৌদি শেখালো, তারপর আমরা সবাই মিলে খেলছিলাম। আমার বড় এসেছিলো, তো সবাই মিলে খেলতে দারুণ মজা হলো। মানে 4-5 জন মিলে খেললে আর কি বেশি মজা, 3-4 মিলে খেললে সেরকম কিছু মজা নেই, একই গুটি ঘুরতে থাকে। তো সেটাই আমরা ডিসকাস করছিলাম। তারপর একদিকে প্রিপারেশান চলছিল রান্নাবান্নার, ভাত হচ্ছিলো আর চিকেন হচ্ছিলো, আর একদিকে এখানে আমাদের খেলা চলছে। তো সেদিন রান্না হতে হতে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো রাত্রি, আর খেতে খেতে 3:30। তো 1 জানুয়ারি আমরা মজা করেছি, খুব ভালো কেটেছে। আর তোমাদের কার কীরকম কী কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, চিকেন প্রথমে সব কিছু মশলা রেডি হচ্ছিলো, তারপর চিকেন কষা হচ্ছে। আর যেহেতু 1 কিলো মাংস, কড়াটা আমাদের খুব ছোট, তো ওই জন্য কড়াতে করা যায়, বাট আলু ফালু দেওয়া যায় না, ওই জন্য আমরা হাঁড়িতেই করছিলাম। তারপর অনেকক্ষণ খেলাধুলো হলো, আর তারপর ততক্ষণে চিকেনও রেডি হয়ে গেল, তারপর খেতে বসে পড়লাম। যাই হোক, 1 জানুয়ারির পর আমি আবার 5 জানুয়ারির কন্টেন্ট কিছু আপলোড করছি, কারণ কি আর কিছু মাঝখানে তোলা হয়নি। তো 1 জানুয়ারির ব্লগটা 1 মিনিটের হচ্ছিলো, ওই জন্য ভাবলাম যে আরও কিছু কন্টেন্ট এডিট করে একসাথে আমি ভিডিওটা আপলোড করি। তো এটা হচ্ছিলো 1 জানুয়ারি। প্রথমে কষা তুলে নেওয়া হচ্ছিলো আমাদের খাওয়ার জন্য আর কি, একটু পার্টি হচ্ছিলো সবাই মিলে। তারপর কষা নিয়ে সবাই খেতে বসে পড়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, কষাটাও দারুণ হয়েছিল। আর তারপর চিকেন কষা খেয়ে তারপর খেলতে তারপর আবার রাত্রিবেলা বললাম যেটা, যে 3-3:30 বেজে গেছিলো। তারপর এটা হচ্ছে তারপর দিন, মানে 5 তারিখের ব্লগ। 5 তারিখে গার্গি ছিল, তো গার্গি সকালে, আমি চা বানাচ্ছিলাম আর গার্গি চাটা ঢালছিল আর কি। আমি ঢালতে গেলে চারদিকে পড়ে যাওয়ার জন্য গার্গি ঢালছিল। আর মৌদি সেই ঘুম থেকে উঠলো, মানে 5 তারিখ ছিল রবিবার আর কি, সেই জন্য আমরা সারাদিন সবাই বাড়িতেই ছিলাম। এই যে আমার অবস্থা ঘুম থেকে উঠে, আর সব ঘুম থেকে উঠেছি 11টা 11:30, তখন আমরা চা খাচ্ছি। তারপর ভাবা হলো যে না, চিকেন হবে, দিয়ে দুপুরে ভাত বসানো হলো, আর চিকেনের যে প্রিপারেশান রেডি করা হচ্ছিলো, কাটা বাটা সব হচ্ছিলো। আর চিকেনটা রবিবারে আমি বানিয়েছিলাম। এই যে গার্গি এখানে পেঁয়াজ রসুন আদা সব পেস্ট করতে বসেছে, আর মৌদি শ্যাম্পু করবে বলে চুলে এসে স্পা ক্রিম লাগাচ্ছিলো আর কি। তো সকলেই ভিডিও করে নিয়েছি, আর আমি যে পেঁয়াজ আদা আলু সব কেটে নিয়েছিলাম। আর তারপর অনেকক্ষণ কাটাকুটি করার পর আমরা রান্না করতে বসালাম। যাই হোক, এটা হচ্ছে মৌদি ব্লগটা বানিয়ে দিয়েছে, ভিডিওটা তুলে দিয়েছে, সবাই মিলে এই হচ্ছিলো। আর আমি ছুরি দিয়ে কাটতে পারি না, ওরা যেমন দেখি ছুরি দিয়ে দারুণ কাটতে পারে, বটিতে কাটতে পারে না, আমি আবার অপোজিট, আমি ছুরি দিয়ে কাটতে পারি না, বটি দিয়ে ভালো কাটতে পারি। তো বটি দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, তারপর আলুটাকে ভেজে নিচ্ছিলাম। আর সেই দিনেও ছিল আমাদের 1 কিলো চিকেন, তো ওই জন্য আমাদের হাঁড়িতেই হচ্ছিলো। আর এই যে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট, পেঁয়াজ একটু, আর এই যে সবাই মিলে এখানে বলছি ভিডিও করছি, তো ওখানে ঢং করছে আর কি। আর প্রথমে আলুগুলো ভেজে রেখেছিলাম, আর পেঁয়াজটা ভেজে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে, আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা তারপরে দিয়েছিলাম। তো আমার ভিডিওতে ব্লগে তোমরা এত চিকেনের রেসিপি দেখে ফেলেছো, তোমাদের হয়তো মুখস্থই হয়ে গেছে, মানে 2 দিন ছাড়া শুধু চিকেন আর চিকেন। মানে চিকেনটা এতই ফেভারিট যে যাই কিছু হোক না হোক আমরা আগে চিকেন খেতে বসে পড়ি। তো মশলাটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, একটু লাল লাল করে। তারপর মশলাটা কষা হলে টেস্টটাও ভালো হয়। তারপর ভাজা আলুটা তুলে রাখা ছিল, তারপর চিকেনটা ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে হালকা একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে মাংস রেডি হয়ে গেছিলো। তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এক হাতে করে ভিডিও বানাচ্ছিলাম, এক হাতে করে নাড়ছিলাম তরকারিটা, তো ওই জন্য আর কি ভিডিওটা এরকম কেঁপে যাচ্ছিলো। আর গরম যেহেতু ধোঁয়া উঠছিলো, তো যাই হোক, সেদিনে আমাদের খুব ভালো খাওয়া দাওয়া হলো দুবেলা। মানে রবিবার আমরা দুপুরে রান্না করেছিলাম চিকেনটা, তো খেতে খেতে দুপুর 3টে 3:30 বেজেই গেছিলো। আর সেটা দুপুরেও খেয়েছি প্লাস রাত্রেও খেয়েছিলাম আর কি। তারপর আমি আর গার্গি চকলেটটা খেতে বসেছিলাম, মৌদির চকলেট যদিও। আর এটা কিছুটা তেঁতুলের আচারের মতো, আর এটা আইসক্রিমের যে মানে ইয়েগুলো হয় না, ডান্ডাগুলো, সেইগুলো দিয়ে এরকমভাবে তেঁতুলের আচারটা এরকম চিপকে দেওয়া হয়েছে। মশলাদার একটু তেঁতুলের আচার টাইপের, নুন মিষ্টি ঝাল টক সব মিক্সড। তো আমি সব খুলতে ছিটিয়ে গেছিলো আর কি, খুলতেই 1 ঘন্টা। যাই হোক, দুজনে মিলে বসে বসে খাচ্ছিলাম। আর মৌদি বেরিয়েছিলো, অরূপদা চলে যাচ্ছিলো, তো অরূপদাকে সিওপ করতে বেরিয়েছিলো। আর আমরা তখনকে আমাদের চিকেন মোটামুটি রান্না হয়ে গেছিলো। আর চিকেন রান্না হতে যেটা বললাম যে 3:30 মতো বেজে গেছিলো দুপুরবেলা। আর এই যে আকাশটা দেখো, বাইরেটা, মানে আমাদের রুমের বাইরেটা কীরকম জানলা থেকে দেখতে লাগছিলো, সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছি। আর রবিবার ওয়েদার ঠিকঠাকই ছিল, ভালোই ছিল, সকাল থেকে ভালো। আর আমরা তো উঠেইছি 11টার পর, ওই জন্য আর কি সব কিছু খাওয়া দাওয়া সবই লেট। তারপরে যে ভাত মাংস সব রেডি হয়ে গেছিলো,
সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। মৌদি দুপুরে খায়নি, মৌদি অরূপদাকে ছাড়তে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলো, তো রাত্রে এসে খেয়েছিলো, আর আমি আর গার্গী দুপুরে খেয়েছিলাম। তো যত পেরেছি মাংস একবারেই খেয়ে নিয়েছি, ভাত আর মাংস আমরা সমান করে ফেলেছি। যাই হোক, চিকেন খেতে আমাদের সবারই খুব পছন্দ, ওই জন্য আর কি বেশি বেশি করে। আর রাত্রে হয়েছিল রুটি, মৌদি ভাত খায়নি বলে মৌদির ভাত রুটি, আমাদের রুটি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।